এবার চলে আসলাম সারা বছর সিয়াম পালনের দুইটা পদ্ধতি। একটা ভারী, একটু ভারী, প্রতি মাসে 3টে, 13, 14, 15। মহিলাদের হাইজের কারণে আগে পিছে হয়ে গেলে 18, 20, 22, 26 হয়ে গেলে কোনো সমস্যা নেই। প্রতি মাসে 3টা রমজান, এ হলো সারা বছর সিয়াম। প্রতি মাসে 3টা এবং রমজান, এ হলো সারা বছর সিয়াম। এটা একটু ভারী, চলেন একেবারেই হালকা। শাওয়ালের 6টা এবং রমজান, সারা বছর সিয়াম পালনের নেকি। শাওয়ালের কয়টা? 6টা এবং রমজান, তাহলে কি নেকি পাবে? সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। মহিলা বৈঠকে বলেছে, বুবু হায়েজের কারণে যদি 2-4টা রোজা ছুটে যায় তাহলে শাওয়াল মাসে আগে করিও, এটা হলো ফরজ আর এটা হলো সুন্নাত। বুবু ভুল বলেছে। হায়েজের কারণে তার যে রোজা ছুটে গেছে এগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে, যদি না করতে পারে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শাওয়াল মাসে এই 6টা শাওয়াল মাসেই করতে হবে। তাহলে এই 6টা রমজান সব মিলে কি হয়ে গেল? সারা বছর সিয়াম পালন হয়ে গেল। মনে থাকবে না মনে হয়? ছেলেরা হিসাব করো তো, সারা বছর সিয়াম পালনের পদ্ধতি কয়টা? 2টা। প্রথমটা একটু ভারী, সেটা হলো প্রতি মাসে 3 দিন এবং রমজান। এখানে আর একটা কথা বলেছি, মনে থাকবে না মনে হয়? মহিলাদের যদি হায়েজ হয় 13, 14, 15, তাহলে কি করবে? যেদিন ভালো হবে সেদিন করবে। আর আরেকটা সহজ হলো শাওয়ালের 6টা আর রমজান, এটা সহজ। রমজান শেষ হলেই শাওয়ালের 6টা করার জন্য জীবন বাজে রেখে চেষ্টা করতে হবে, করতেই হবে, করবেনই, প্রাণপণে চেষ্টা করবেন। বয়স ছিল একদিন 40, দেখলেন 60, তারপরে দেখবেন একদিন জানাজা। এর নাম জীবন। কি হবে মারামারি করে, হইচই করে? কিছুই না। আর এসব দল নির্বাচন করে মানুষের বদনাম করে জীবন কাটায়েন না। দলের সংগঠনের ফল আপনাকে আমি দেখিয়েছি। এমনিতেই বলেছি কথার কথা হিসাবে, 2টা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, মেধা খুব ভালো, দেখতেও সুন্দরী, একজন আর একজনকে ছেড়ে থাকে না, পরস্পরে খুব ভালোবাসে। হঠাৎ করে দেখা গেল একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে। ওরা 2 বোন আর কথা বলে না। ওরা তো একজন আর একজনকে ছেড়ে থাকছিল না। এটা হলো তার প্রতিক্রিয়া। যারা দল সংগঠন করে তারা সেটা খুব ভালো বুঝে। সম্মানিত দিনী ভাই বোন, জেহেনটা একবারে খালি রাখবেন। কারো পিছনে চলতে হবে আপনাকে, এটা যেন না হয়। ছাড়ো বেটা ওসব কথা, দিন মজুরি করি, 500 টাকা সন্ধ্যায় পাই, কাকে উঠাতে যাব আর কাকে নামাতে যাব? 500 টাকা নিয়েছি এসার সালাত আদায় করে সুবহানাক আল্লাহ বিসমিকা মুতাহিয়া, আমার দিন শেষ। কোথাও যাব না, দোকান পাটে নাই বসা, কারো পক্ষে বিপক্ষে নেই। আবার সকাল হবে, ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ পরে কোথায় চলে যাব? কাজে চলে যাব। কিছু করার লাগবে না, 5 ওয়াক্ত সালাত, বাস, হালাল রুজি। এই যে দিন মজুরি করে খাই, সহজ পথ। জীবন শেষ। সন্ধ্যাবেলায় দেখা গেছে যে সবাই যাবে না? বিকেল বেলাতে সবাই যাবে। আমি আজ আর কাল আপনি, আর একজন তারপরের দিন, শেষে আর কেউ নেই। সম্পদ 4 ভাগে বিভক্ত। যা খেলেন তা পায়খানা, আল্লাহ রাসূল বলেছেন যা খেলো তা নষ্ট হলো। 2, যা পড়লো তা পুরাতন হলো। 3, যা দিল তা জমা হলো। 4, যা রেখে গেল তা সবাই ভাগ করে নিবে। প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে ভাগ করে নিবে। আমাদের গ্রামে বাপ মরার কয়দিন পরে 2 ভাই গন্ডগোল করে বাড়িঘর জমি জায়গা ভাগ করে নিয়েছিল, ঢেকিটা কেটে ভাগ করে নিয়েছিল। আমার চোখের সামনের ঘটনা, ঢেকি কেটে ভাগ করে নিয়েছে। তাহলে মানুষের সম্পদ কয় ভাবে ভাগ হলো? 4 ভাগ। 1, যা খেলো তা পায়খানা। 2, যা পড়লো তা পুরাতন। 3, যা দান করলো তা জমা। 4, যা রেখে গেল তা ভাগ করে নিবে প্রয়োজনে। 2 ভাই বলবে, এক ভাই বলবে আমি সামনের দিক নিব, আরেক ভাই বলবে না আমি একটু কম নিচুতি পিছনের দিক নে।
কোনো মতে মানবো না। রায় তো আর বউ বলছে যে তুমি মরে গেলেও মানবে না, এবার সমাধান নাই। এইভাবে দুনিয়া চলছে। কেন এখানে ফাঁকি দিতে থাকবেন? আর একজনকে নিয়ে আপনার এত কথা কেন? ধৈর্য ধারণ করেন, ইবাদত করেন, সময় শেষ। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলেন যাই শাবান মাসের সিয়ামে চলে যাই। আল্লাহ রসুল বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবারের সোমবারে, আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। একটা জিজ্ঞাসা, সাহাবী বললেন ওসাব ইবনে জায়েদ, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। দেখেন তো আপনার জিজ্ঞাসাটা মনে থাকে কিনা। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আব্দুর রাজাক সাহেব, আল্লাহর নবী শাবান মাসে এত বেশি সিয়াম থাকতেন কেন? এটা জিজ্ঞাসা করতে পারবেন না? আচ্ছা, একজন সাহাবী বলেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এই জিজ্ঞাসাটা বুঝতে পারলেন না? দেখি আল্লাহ রাসূল কি বলছেন। আরে শোনো, শাবান একটি মাস, মানুষ তাতে গাফিল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। আমার মন চায় আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। নাও দেখো আমার রিপোর্টটা, দেখো সিয়াম অবস্থায় দেখো। রিপোর্ট ধরার জন্য তিনি কি করতেন? বেশি বেশি সিয়াম থাকতেন। তার জানা ছিল না সেদিন কোন দিন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। এই হিসাব বাতিল। আল্লাহ রাসূলের সুন্নাত পালন করতে হবে, তাহলে নেকি হবে, তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। রাসূলের পদ্ধতিতে আসতে হবে। মর্মে আমার দ্বীনি ভাই বোন, আজ থেকে আগামী বৃহস্পতিবার থেকে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। সামনে বছরের শাবান মাসে 1 তারিখ থেকে 15 শাবান পর্যন্ত সিয়াম পালনের জন্য জোরালোভাবে অনুরোধ রইল। রমজান শেষ হলে শাওয়ালের 6টা সিয়াম পালন করার জন্য জোরালো অনুরোধ রইল। জুলহিজ্জা মাসের কুরবানি মাসের 1 তারিখ থেকে 9 দিন পর্যন্ত সিয়াম পালনের অনুরোধ রইল। সিয়াম পালন সবচেয়ে দামি ইবাদত, যার কারণে দাউদ আলাইহিস সালাম সপরিবারে একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি, একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি, একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি। যার কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি, একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি, একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি। তার আদর্শ অনুযায়ী আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, 1 নম্বর অনুরোধ রক্ষা করার চেষ্টা করেন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনটা ভারী হলো নাকি? পারবো না নাকি? মানুষ পারবে না পশু প্রাণী পারবে? মানুষ পারবে, মানুষই পারে। আপনাকে নিরাশা ভাব মনে হচ্ছে কেন? আমি আমার ছাত্র জীবনে একদিন সিয়াম থাকতাম, এমনি এমনি থাকতাম। সাহারির সাথে সম্পর্ক ছিল না, আজও নেই। আমার মা ওইটা বন্ধ করে দেয়, বলে না এখন নয়, পরে তুমি একদিন সিয়াম থাকি, একদিন এমনি থাকিও। আমি সিয়াম পালনের জন্য সাহারির বিষয়ে বিবেচনা করতে পারি না। বাস ইফতারির সময় হিসাব থাকলেই হলো। সাহারি সুন্নাত, বরকত হয়, খেতেই হবে জরুরি নয়। সাহারির বিবেচনা ছাড়াই সিয়াম পালন করার চেষ্টা করেন, পারলে সাহারি খান, বরকত হবে। আল্লাহ রাসূল বলছে তাসাওয়ারু ফি আল বারাকা, সাহারি খাও, তাতে বরকত আছে। জরুরি ভাবে, ফরজ নয়, অনুরোধ করছি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার চেষ্টা করেন। আরাফার 1 দিন সিয়াম থাকবেন, মুহররমের 2 দিন সিয়াম থাকবেন, শাওয়ালের 6 দিন সিয়াম থাকবেন, জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম থাকবেন, শাবান মাসের একটানা 15 দিন সিয়াম থাকবেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন,
দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা থাকবেন। নিজস্ব প্রতিষ্ঠান দেখা দরকার। রাজশাহীর মানুষের প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান, একদিক থেকে একদিক 9 পয়েন্ট কমে 1 কিলোমিটার। পূর্বাচল 21 নম্বর সেক্টরের সাথে লাগা, বাণিজ্য মেলার পিছনে। পূর্বাচলে মানুষে বলে বাংলাদেশের রাজধানী ঢাকা, আর ঢাকা রাজধানী পূর্বাচল। আপনাদের জামিয়া সালাফে হলো পূর্বাচলে, 21 নম্বর সেক্টরের সাথে লাগা 51 বিঘা জমির উপরে। 51 বিঘা, 33 শতকের বিঘায় 22 বিঘা মেয়েদের জন্য, বাকি ছেলেদের জন্য। চলেন দেখে আসি বৃহস্পতিবার সংবাদ সম্মেলন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সামনে এসে চেষ্টা করি দিন ধর্ম কথা কিছু বলা, যাতে করে আমল করার সুযোগ হয়। মিডিয়া আমার সামনে আছে, সময়ের গতিতে সেগুলো আপনারা গ্রহণ করবেন। সাথে সাথে কলম আমার সাথে আছে, যখনই যাই তখনই কলম সাথে নিয়ে যাই। আব্দুল্লাহর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করেন, আব্দুল্লাহর সাথে পরামর্শ করেন, গ্রামে মক্তব চালু করেন, তার জন্য দোয়া করেন, আপনারা তার সাথে থাকেন। আপনারা যেমন আব্দুল্লাহকে ভালোবাসেন, তার কথা ভালোবাসেন, তার জন্য দোয়া করেন। আমিও তার কথা শুনতে চাই। ওই যখন কথা বলে তখনই তো আমি এক খেলে চেয়ে থাকি। অনেক সময় দেখা যায় যা বলল তা আমি বুঝতে পারিনি, ওটা শোনার পরে কিছু জ্ঞানের, কিছু বিদ্যার পরিবর্তন ঘটে। তা আলহামদুলিল্লাহ, সেই সুবাদেই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে। সিলেবাস তৈরি করেছে, যাওয়ার সময় সিলেবাস নিয়ে যাবেন। আরও যতগুলো বই আছে, বুখারীর ব্যাখ্যা, মিন্নাতুল বারি আছে, বইগুলো সবাই নিয়ে যান। সাথে আছে, এখানে স্টেজে আছে, আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করতে অনুরোধ জানাচ্ছি। আর বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী, তাই পাল্টা লেখা হয়েছে কেন হব অবরোধবাসিনী। আমরা তো অবরোধবাসিনী নই, আমরা তো কলেজে যেতে পারি, আমরা মায়ের বাড়ি যেতে পারি, আমরা যুদ্ধ করতে যেতে পারি, হজ করতে যেতে পারি। শুকরিয়া। বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের কথা এখানে শেষ করলাম।